হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় ওয়ার্ডপ্রেস সেটআপ। আজকে আমরা দেখব কি করে খুব সহজে কম্পিউটারে লোকাল সার্ভার ক্রিয়েট করে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারেন। আমি যেভাবে আমার ক্লায়েন্টদের জন্য লোকাল হোস্টে প্রথমে ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিয়ে লোকালি কাজ করি, সেটাই আমি দেখাবো। আমি থিম ডেভেলপমেন্ট দেখাবো না, শুধু সেটআপটা দেখাবো এবং কী করে আমি কাস্টম ডোমেইন ক্রিয়েট করে কাজ করি সেটা দেখাবো লোকাল হোস্টে। এটা লাইভ হবে না। লোকাল হোস্ট ক্রিয়েট করার জন্য আমরা অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারি। অ্যাপস মিনস সফটওয়্যার। তার ভিতরে আছে জ্যাম, ওয়াম, এছাড়াও আরও অনেক সফটওয়্যার দিয়ে আপনি লোকাল হোস্ট ক্রিয়েট করতে পারেন। আমি সাধারণত ওয়াম ইউজ করি, এই জন্য আমি ওয়ামটা দিয়ে দেখাবো। আমার অলরেডি ওয়ামটা ইনস্টল করা আছে, এই জন্য আমি ওয়ামটা সেট আপ করে দেখাবো না। এখান থেকে আপনি ডাউনলোড করে নিন, সেট আপ দিয়ে দিলেই ওয়ামটা রেডি হয়ে যাবে। আমি সার্ভার দেখাবো না। তারপর যেতে হবে wordpress.org-তে। ওখান থেকে ওয়ার্ডপ্রেসটা লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নেবেন, আনজিপ করে নেবেন। আমি অলরেডি রেডি করে রাখছি ওয়ার্ডপ্রেসটা। এখন আমি ওয়ামটা রান করব। ওয়ামটা এখানে আছে। ওয়ামটা রান করার পর একটা প্রম্পট দিচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম। কিছুক্ষণের ভেতরেই আমার লোকাল সার্ভারটা রেডি হয়ে যাবে। আমি লোকাল হোস্ট লিখলে এখনো রেডি হয়নি, আমি আবারও ট্রাই করি। একটু সময় নিচ্ছে রান করার জন্য, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করেন, আর ওয়ানটা রেডি হয়ে যাবে। আমার ওয়ামটা রান হয়ে গেছে। আমি নতুন একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করব, যেটা বলছিলাম কাস্টম ডোমেন বা ভার্চুয়াল ডোমেন। সেই জন্য আমি এখানে যাব, এডে ভার্চুয়াল হোস্ট, এই যে এখানে। এখান থেকে আমার আগের পাথটা আমি কপি করে নিয়ে আসলাম, পাথটা এখানে দিলাম। পাথে আমি ফোল্ডারের নাম দিলাম রাফি, এখানে দিলাম rafi.com, আমি আমার নাম দিয়ে করলাম। ও ইয়েস, আমি আমার ওয়াম যেখানে সেট আপ দেওয়া আছে সেই ড্রাইভটাতে যাব। ওয়ার্কসে আছে সার্ভার, এখান থেকে www ফোল্ডারে যাবেন। আমি যে নামে ডোমেন করতে চাচ্ছি সেই নামে একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে রাখলাম। এবার আমি ইনফরমেশনগুলো তো দেই আছে, স্টার্ট দ্য ক্রিয়েশন অফ ভার্চুয়াল হোস্ট, এইটা দিলাম। এই যে দেখেন, দ্য ফাইল হ্যাজ বিন মডিফাইড, ভার্চুয়াল হোস্ট rafi.com ক্রিয়েটেড। ওকে ফাইন। এখান থেকে আমার ওয়াম্পে যেতে হবে। ওয়াম্পে গিয়ে আমি একবার হচ্ছে আপনার ডিএনএসটা রিস্টার্ট দিয়ে দিব।
আমার ওয়াম্পের ডিএনএস রিস্টার্ট দেওয়া শেষ হলেই আমি আবারও লোকাল হোস্টে ঢুকি, তারপর দেখি আমার ডিএনএস রিস্টার্ট হলেই রান করবে। এই তো লোকাল হোস্ট রান হয়ে গেছে এবং আমি দেখতে পারতেছি আমার rafi.com ডোমেইনটা রেডি। এটা অ্যাকচুয়ালি কোনো ডোমেইন না, এটা ভার্চুয়াল একটা হোস্ট। আমরা এই যে ফোল্ডারটা ক্রিয়েট করে রাখছিলাম, এই ফোল্ডারটা আমি এখন ওয়ার্ডপ্রেসের কোর ফাইলসগুলো আমার কপি করে ভার্চুয়াল হোস্ট ফোল্ডারে দিয়ে দিব। এই তো কপি হইতেছে, কপি হওয়ার ফাঁকে আমি ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করব। এই জন্য পিএইচপি মাইডমেনে যাব, বম থেকে পিএইচপি মাইডমেনটা লোড হইতেছে, একটু সময় নিতেছে, আই ডোন্ট নো কেন। পিএইচপি মাইডমেন লোড হওয়ার পরে আমরা এখানে ইউজার হিসেবে রুট, পাসওয়ার্ড হিসেবে কিছুই দিব না, গো দিব, পিএইচপি মাইডমেন লগ ইন হয়ে। এটা হচ্ছে ওয়াম্পের পিএইচপি মাইডমেন ডিফল্ট ইউজার। আমার পিএইচপি মাইডমেন লগ ইন হওয়ার পরে আমি ডাটাবেসে যাব। ওখান থেকে আমি ক্যারেক্টার এনকোডিংটা ঠিক করে নিলাম যাতে মাল্টিল্যাঙ্গুয়েজ সাপোর্ট যদি কোনো সাইটে কাজ করেন তাতেও যেন ইজিলি কাজ করতে পারবেন। ওয়েট জেনারেল সিআই আমরা এই ক্যারেক্টার এনকোডিংটা সিলেক্ট করব আর ডাটাবেসের নাম দেব। আমি রাফি দিয়ে করলাম, রাফি ডিবি, ওকে ক্রিয়েট দিলাম। আমার ডাটাবেসটা এমটি একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে ফাইন, দেখি কপি কতটুকু হলো। কপিটা একটু সময় নিতেছে, আমি ভিডিওটা পজ করে রাখতেছি, পজ করে কপিটা কমপ্লিট হলে আবার শুরু করব। আমার ওয়ার্ডপ্রেসের কোর ফাইলসগুলো চলে আসছে আমার ফোল্ডারে, কাঙ্ক্ষিত ফোল্ডারে। আমি আমার ডোমেইনটা লিখব, অলরেডি লেখা আছে rafi.com। আবার বলে দিতেছি, এখানে ডোমেইন বললো এটা হচ্ছে একটা ভার্চুয়াল হোস্ট। এই যে ভার্চুয়াল হোস্ট লেখা দেখতেছেন, এটা হচ্ছে একটা ভার্চুয়াল হোস্ট, ডোমেইনের মধ্যে কাজ করবে। এটা লাইভে দেখা যাবে না, কিন্তু আমার কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যাবে লোকালি। আর মনে রাখার জন্য আমি খুব শর্ট করে ডোমেইনটা দিতে পারি। আমি rafi.com দিছি, আপনি আপনার নাম অথবা প্রজেক্টের নাম শর্ট করে দিতে পারেন, তাহলে মনে রাখতে সহজ হবে। অনেকগুলো সাইট হওয়ার পরে আমরা আসলে কনফিউজড হয়ে যাই কোন সাইটটা কার ছিল, কিসের ছিল, সেই জন্য শর্ট করে লিখব। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড স্টেট ইংলিশ দেওয়া আছে, সেটাই কন্টিনিউ দিলাম। এখানে বলতেছে যে ডাটাবেস লাগবে, ডাটাবেস ইউজার নেম দেওয়া লাগবে, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট আর টেবিল প্রেফিক্স যদি দিতে চাই। আমার সব কটা জিনিস রেডি আছে, আমি লেটস গো বললাম। ডাটাবেস নেম আমি রাফি ডিবি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, সবার মনে আছে মনে হয়। ডাটাবেস ইউজার রুট, কোনো পাসওয়ার্ড নেই, ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, নো প্রবলেম। টেবিল প্রেফিক্স ডাব্লিউপি আর টেবিলের প্রেফিক্স হিসাবে আমি এটা সেট করলাম, সাবমিট দেব। ব্যাস আমার ওয়ার্ডপ্রেস সেটআপ কমপ্লিট। তারপর আমি
দু একটা জিনিস দেখিয়ে দিই। সাইট টাইটেল আমি কি দেবো, একটা কিছু দিই, আমি ওয়েলকাম মেসেজ দিয়ে দিই, ওয়েলকাম টু ওয়েবসাইট দিয়ে দিলাম, ডেভেলপমেন্ট সাইট আমি পুরোটাই ডেভেলপমেন্ট সাইট। ওকে ফাইন, ইউজার আমি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড এটা যেহেতু জাস্ট কী বলে টেস্টিং পারপাস করতেছি সেজন্য আমি অ্যাডমিন দেখিয়ে দিলাম। রাইট, আপনারা উইক পাসওয়ার্ড ইউজ করছেন সেটা কনফার্ম করে দিতে পারেন। এখানে জাস্ট দেওয়ার জন্য একটা ইমেল দিয়ে দিতে পারেন। যখন লাইভ সাইটে কাজ করবেন তখন লাইভে একটা ডোমেন দিয়ে দেবেন, ক্লায়েন্টের ডোমেন দিতে পারেন, আপনার ডোমেন দিতে পারেন, তবে ক্লায়েন্টেরটা দেয় বেটার। আমি জাস্ট নর্মাল একটা ইমেল দিয়ে রাখলাম, যদি এটা আমার ইমেল না। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যেহেতু ডেভেলপমেন্ট সাইট আমি এটা ডিসক্রাইব দিয়ে রাখবো। তারপর ইনস্টলেশনে ক্লিক করব, আমার ইনস্টলেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে ডাটাবেসটা একবার রিলোড দিলে সব টেবিলগুলো দেখতে পারবো। আমার ইনস্টলেশন একটু সময় নিতেছে, এই তো সাকসেস। আমার লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে কমপ্লিট। এই যে দেখেন ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমি গেলাম, আমি ইউজার অ্যাডমিন দিয়েছিলাম, সেই জন্য অ্যাডমিন রিমেম্বার দিলাম, লগ ইন দিলাম। আর এই যে টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে, আমি এটা ক্লোজ করলাম, চলে আসলাম ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস লগ ইন কমপ্লিট, আমরা একটা ডিসমিস দিয়ে দিই। ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে ওয়ার্ডপ্রেস নিজে একটা ডামি সাইট ক্রিয়েট করে দেয়, যদি এটা কোনো কিছুই ঠিক নেই, এটা ডেভেলপমেন্ট টাইমে ঠিক করে নিতে হয়। আমি দেখি স্যাম্পল পেজে যাই, এই যে থাকলাম ইউআরএলের দিকে rafi.com, ইউআরএলটা দেখতে পারতেছেন, ঠিক আছে। আমরা ইউআরএলটা ঠিক করার জন্য সেটিং থেকে পারমালিকে যাব, যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল সেট করব। সেক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখে নিতে পারেন, স্যাম্পল দেওয়া আছে। আমরা এসইও ফ্রেন্ডলি ইউআরএল সেট করার জন্য পোস্ট নেমটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিয়ে দেব। নাও লুক, আমরা এবার ইউআরএলটা থেকে জাস্ট পেজের নাম দেখাচ্ছি, আমরা আবারও সাইটে চলে যাই, হ্যালো ওয়ার্ল্ডে যাই, একটা পোস্ট সাইট স্ল্যাশ হচ্ছে পোস্টের ইউআরএল। আমরা ইউআরএল সেটিং করা শেষ, ড্যাশবোর্ডে যাই। আজকের ভিডিও আমার মনে হয় আর লম্বা করা ঠিক হবে না, সেটআপটা এই পর্যন্তই। ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন নতুন কী কী টপিক্সের ওপর ভিডিও পেতে চান জানাতে পারেন। আমার ওয়ার্ডপ্রেসের উপর ধারাবাহিকভাবে আরও ভিডিও আসবে এবং ডিজাইনের উপরে অনেকগুলো আসবে, মার্কেট প্লেস সম্পর্কে, অনলাইন ইনকাম সম্পর্কে, কীভাবে আমি আর্ন করি, ফ্রিল্যান্সিং করি, যাবতীয় বিষয় নিয়ে একটার পর একটা ভিডিও দিব আশা করা যাবে। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন থেকে নোটিফিকেশনটা অন করে রাখবেন সবার আগে, যাতে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই
কমেন্টস দিয়ে যাবেন। ধন্যবাদ আবারও।